আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো চাইছি প্রত্যেকদিন ভিডিও দেওয়ার জন্য, তাও পারি না। তো গতকালকে এর আগের দিন আমার আম্মু আসছে সোমবারে। তো মঙ্গলবারে চাইছিলাম ভিডিওটা দেওয়ার জন্য, দিতে পারি নাই। কারেন্ট গেছিল গা, তারপরে নেট ছিল না, এমনি এমনি লেট হয়ে গেছে গা। তো ওই ভিডিওটা মনে করেন আজকে অ্যাড করে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার বড় বোনের মেয়ে আসছে, আমার আম্মু আসছিল। তো আর এই যে কাঁথা, এই দেখেন ছোটো আমার বড় বোনের মেয়ে এগুলা উঠাইতেছে। এইটা এখনও শেষ করে নাই, আমাকে আর কাঁথা সিলাইতে হইব না, ঠিক আছে? যতটা সিলাইছো চলবে। এই ফুল করা, এই দেখেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা। লাইটের কারণে গুলা আসতেছে, এই এখন অনেক ফর্সা আসছে। আমার প্রচুর কাশ হয়ে গেছে, এই পাতাগুলো রয়েছে, এটি করতে পারে না। তো এতদিন পরীক্ষা ছিল এর, পরীক্ষা শেষ হয়েছে, ফার্স্ট ইয়ারের পরীক্ষা। তো এটা গেল। আর ভাবিরা কাপড় দিয়ে গেছে, এক ভাবি না বাবুরে দেখতে আসে না, কাপড় না দিয়ে হালি আছে, দেখবো না, এত বছর পর হয়েছে আপনার মেয়ে। তো এই যে 2 সেট কাপড় দিয়ে গেছে, এটা হচ্ছে ভাবি দিছে, আমার পাশে ভাবি দিছে কলি। এটা এটা দিছে এই জামাটা দিছে। আর আমার বোনের মেয়ে কলেজে গিয়া কলেজ থেকে আনছে, এই যে এক সেট এর পছন্দের আনছে বোনের লেগে। আর ভাবি সেন্টু গেঞ্জিও লাগিয়ে দিছে, এই যে সেট আনছে, মানে এর টাকা দিয়া এ আনছে। দেখতেই পারছেন। মোটামুটি আমার বেবি অনেক, আমরা অনুষ্ঠান করার কথা ছিল, এখনও অনুষ্ঠান করতে পারছি না। আমি সাহস দিই না আপনার বাইরে, আমি একা বাড়িতে এত বড় অনুষ্ঠান আমার দ্বারা সম্ভব না। তার জন্য সবাই বলতেছে তোমার হাসবেন্ড আয়সা করতে, আমার সাহেবে আয়সা করার জন্য। তো আমার মনে করেন সাহস দিই না, একা বাড়িতে এত বড় অনুষ্ঠান সামাল দিতে পারবো না। তো আরেকটা গুড নিউজ কি, আমরাও তো যাই, কয়েকদিন পরে পরে যাওয়া হয় দেশের বাইরে। ওনার মেয়ে হয়েছে হয়েছে বিদায়ী, এর আগে বলছিল নেওয়ার জন্য, আমি বললাম না। আমি এরোপ্লেন একটা একটা হওয়ার পর থেকেই আমার ভিতরে অনেক বই কাজ করে, আমার আর সাহস হয় না এই জার্নিটা করার। তো এখনও বলতেছে তাড়াতাড়ি মেয়ের পাসপোর্ট করার জন্য, পাসপোর্ট করার জন্য। আমার ছেলেটা তো এখন সামনে মেট্রিক পরীক্ষা দিব আল্লাহ বাসাইলে। আমি বলছি না, আর নষ্ট করা যায় না সময়, অনেক নষ্ট করছি, এখন ছেলের একটু সময় দে, এই কথা বলতেছি আপনার ভাইয়ারে। ছেলে পরীক্ষা দিয়ে আসলে, যেহেতু ছেলের ছাড়াও মনে করেন ছেলেরও রাইখাও যাওয়া যাব না, ছেলেও যাইব, তারপরে ছেলেরে উনিও রাইখা পছন্দ করে না রাইখা যাওয়া। মোটামুটি আমার ছেলেও অনেক বড়। তো কি কি মনে করেন ওই দিন আমার আম্মু আসাতে কি কি পাক করছি না করছি এটা শেয়ার করছি। অনেক দিন পরে, প্রায় 23 দিন হয়ে গেছে আমার বাবু হয়েছে, 23 দিন পরে আমি চুলার পাড়ে গেছি, রান্নাবান্না করছি। তো এখন কিন্তু মানুষে বাবু হওয়ার পরে বাবুর মা অনেক বেশি খাইতে পারে, আর আমি খাইতেই পারি না। কেন, বাবু নেই কান্নাকাটি করে কোনো কিছু খাইলে, হাবি জাবি খাইলে, তার জন্য আমি খাই না। এমনি বাবু রাত্রে ঘুমাই না, প্রতিটা রাত্র মনে করছিলাম শেয়ার করবো আপনাদের মাঝে। বাবু 12টার দিকে উঠলে আপনার ফজরের আজানের পরে ঘুমাই। ফজরের আজানের পরে কি একটু ঘুমাই, তো 8টা 9টার দিকে ঘুম দেয়,
আবার সারা দিন ঘুমাইয়া এমন এশা রক্ত উঠবো। এখন গেলাম এশারের আজান দিয়ে দিব, 7:30 বেজে গেছে। তো এশার রক্ত উঠবো, তারপরে আবার এই 12টা মনে করেন সারা রাত্রে থাকবে। একটু একটু চোখ বুঝবো, যখন শোয়ামু এমনি কান্না করবো, শোয়ামু এইভাবেই কান্না করবো। তো এটাই ছিল কষ্টটা। তো সবাই বলে কিসের কষ্ট, একটা মা জানে মানুষ করতে, ছেলে সন্তান মানে হইলে কত কত কষ্ট করতে হয়, এটা বুঝতে হয়। তো আল্লাহ হাফেজ। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আমি কি কি রান্না করছি আমার মা আসার পরে, অনেক দিন পরে। তো এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। চেষ্টা করি প্রতিদিন আপনাদের মাঝে আসার জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্তই।